হ্যালো বন্ধুরা, থাম্বনেল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমি আজ কী নিয়ে ভিডিওটি করছি। আর আমি চম্পা বলছি, চম্পা ব্লগ থেকে। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লাগে এটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটি করে সাবস্ক্রাইব করবেন, করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, দিয়ে অল করে রেখে দেবেন, যাতে পরের ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের বলছি ভিডিওটি দেখে এটা সবার মধ্যে শেয়ার করে দেবেন, যাতে আবার সবাই ভিডিওটি দেখতে পায়। এবার আমি বলছি ফেব্রুয়ারি মাসের, মানে আজকে অনেক দিনই হয়ে গেল, তা প্রায় 14 তারিখ 15 তারিখের মতো হলো, কিন্তু এই সময় গাছকে কী পরিচর্যা করবেন আমি এর আগে একটা ভিডিও করেছি, দিয়েছিলাম, ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে সেটা হলো যতটুকু সম্ভব ফেব্রুয়ারি মাসের 1-2 তারিখে ভিডিওটি দিয়েছিলাম। দিয়ে আমি কি কি পরিচর্যা করেছি দেখুন। আমার প্রত্যেকটা গাছে, দেশি বলুন আর বিদেশি বলুন, হাইব্রিড বলুন, টপিক্যাল জবা বলুন, সব জবা গাছেই দেখুন কত পরিমাণে করি এসছে। আর শীতেও দেখুন, শীত তো চলেই যাচ্ছে, এখন আমার গাছে কত বড় বড় দেখুন পিটুনিয়া ফুল ফুটছে। এইগুলি ডবল আর এটা সিঙ্গেল। আর আমার এই যে দেখুন কত, এই যে এটা বীজ করেছি, বীজটা বুঝতে পারছেন, এই যে এইটা বীজ করেছি। আর এই ডালিয়া ফুল গাছগুলো আমার একটু দেরি হয়ে গেল, কারণ আমি ডালিয়া গাছগুলো আমি ঠিক সময় মতোই বসিয়েছিলাম। এর আগে আমি আপনাদেরকে ভিডিও করেছি, বলেছি, দেখিয়েছি। গাছগুলো যখনই লাগাতাম, লাগানোর পরেই 2-1 দিন বাদে হনুমানে হোক, মানে কিসে জানি না, না পাখিতে, বুঝতে পারছিলাম না, গাছগুলোকে সব একদম গোড়া থেকে কেটে কেটে চলে যেত। দিয়ে আমি তারপরে অনেক গাছ এই করে করে আমি তুলে দিয়েছিলাম। দিয়ে তারপরে কি করলাম যে না, গাছগুলো এত মানে গাছ লাগালাম সব এরকম হচ্ছে, কয়েকটা গাছ রেখে দিচ্ছি, তাই রেখে দিয়েছিলাম। এই দেখুন এইখান থেকে, এই দেখুন এইখান থেকে কত ডালপালা বেরিয়েছে। এখন এই গাছগুলো এখনও বড় হবে, এইভাবে ডালপালা বেরিয়েছে, তারপর দেখে আস্তে 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 একটু একটু করে ডালপালা বেরোচ্ছে। এই দেখুন এই ফুলটি ফুটেছে, আবার এই দেখুন এই যে কুড়ি আসছে, এই যে কুড়ি আসছে, এই যে আবার এই গাছগুলো এখন এরকম ছোট ছোট রয়েছে, জানি না গাছগুলো কী হবে, ফুল হবে হয়তো, কিন্তু গরম পড়ে গেছে, হয়তো ছোট হবে। এবার আমি বলছি, আমি জবা গাছ তো খুব রোদ পছন্দ করে, আর আমার এই ছাদে মানে একদম সূর্য ওঠা থেকে সূর্য যাওয়া পর্যন্ত রোদ দিইনি। তা আমি গাছে শুধু আমি মানে 3 ধাপে আমি গাছকে যত্ন করি, এক মাসে 3 ধাপে যত্ন করি। আপনারা এইভাবে করুন, দেখুন যে মানে গাছে অতিরিক্ত খাবার দেওয়াও ভালো না। আবার দেখুন আরেকটা জিনিস দেখাই, রাস্তার ধার থেকে গাছটা তুলে এনে লাগিয়েছি, এই দেখুন তার মধ্যে আবার একটা টেকোমা গাছ উঁকি মারছে, একটা ফুল ফুটেছে। আমি জানতাম না, আমি টেকোমা গাছের পাতার মতো পাতাটা দেখে নিয়ে আমি রাস্তার কাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম, যে দেখি যদি ফুল ফোটে তারপর দেখা যাবে কী ফুল হয়, বা যদি একটু বড় হোক, যদি ফুল না ফোটে তাহলে জংলা গাছ মনে করে ফুলে দেবো। আজকেটা টেকোমা ফুল হয়েছে, দেখুন। এই যে গাছগুলো আছে, এই গাছগুলো কিন্তু সবই, এই যে গোলাপি টগর, এটা কিন্তু এই শীত বলে ছোট ছোট হচ্ছিল, এখন বড় বড় হবে। শীত বলে এরকম পাতার কালার হয়ে গেছিলো। এবার এই গাছগুলোকে আমার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রোদ পায়, এবং গাছগুলোকে আমি 3 ধাপে, আমার সব গাছগুলোকে আমি 3 ধাপে আমি যত্ন করি মাসে। এই দেখুন প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে আমার সব গাছে, সব বিদেশি, মানে ব্যাঙ্গালোর জবা, হায়দ্রাবাদ জবা, তাও দেখুন কত কুড়ি রয়েছে। দিয়ে আমি প্রথমে একটা কাজ করি, প্রথমে যে কাজটা করি, ধরুন গাছগুলোকে একটুখানি মানে গোড়ার থেকে মাটিটা একটুখানি আলগা আলগা করে দিই, পুরোটা করি না, কারণ গাছগুলি খুব ছোট ছোট জায়গায় থাকে, শেকড়ের প্রবলেম হবে, যার জন্য। জানুয়ারি মাসে কি করেছি, জানুয়ারি মাসে প্রত্যেকটা গাছকে তুলে আমি একটা ভিডিও করেছিলাম, প্রত্যেকটা গাছ তো আর দেখানো সম্ভব না, আমি একটা গাছ আপনাদেরকে দেখিয়েছিলাম।
সেই গাছ মানে গাছগুলি পুরো তুলে কাটাই ছাটাই করে আবার নতুন করে ইউরিয়া, পটাশ, সরষের খোল, নিম খোল এইসব দিয়ে আবার গাছগুলোকে বসিয়েছি। বসানোর পরে তারপর তখন আর মোটামুটি ধরুন দিন 15 কিছু খেতে দেয়নি, খাদ্য খাবার কিছু দিইনি, জল দিতাম ঠিকঠাক। এবার আমি প্রত্যেক মাসে আমি মানে জানুয়ারি মাসটা শেষের দিকেই করেছিলাম এইটা, কিন্তু আমি প্রতি মাসে আমি 3 ধাপে আমি খাবার দিই। ওই যে সেই 7 দিন 6 দিন 5 দিন এইভাবে না, আমি মোট একদম সব কিছু করে আমি 10 দিন বাদে বাদে, কি 10 দিনের জায়গায় হয়তো 11 দিন হতে পারে, কিন্তু 10 দিনের জায়গায় 9 দিন হয় না। এবার আমি বলছি আমি গাছকে কি যত্ন করি। আমি প্রথমে কি করি, মাটিগুলোকে একটু আলগা আলগা করে দেই, মানে টবের পাশ দিয়ে কী করি, কেন আবার যদি শিকড়ের প্রবলেম হতে পারে, কেন জবা ফুল গাছে সেরকম হয় না, কিন্তু অন্য অন্য গাছে হয়। ওই জন্য আমি সব গাছের জন্য একই সিস্টেম বা একই ওষুধ আমার। আমি কোনো রাসায়নিক সার পছন্দ করি না। রাসায়নিক সারের মধ্যে দুটো জিনিস পছন্দ করি, একটা হলো ইউরিয়া আর একটা হলো পটাশ। আমি এই সার দুটো ব্যবহার করি। এছাড়া আমি সব ঘরের জৈব সার, তৈরি করা সার এইসবগুলি ব্যবহার করি। এবার কি ব্যবহার করি, প্রথমে আমি ওইভাবে মাটিটাকে একটুখানি খুঁড়ে দিলাম, দিয়ে না আমি কি করি, সর্ষের খোল ভিজিয়ে রাখি, আর তার মধ্যে একটু নিম খোল ভিজিয়ে রাখি, তার দিয়ে এই দুটো মানে বাবার নাম না দিলাম, বা সর্ষের খোলটাকে এমনি একদম ডাস্ট করে নিলাম। ডাস্ট করাটা আপনারা দোকানে কিনতে পাবেন, না হয় বাড়িতে এনে করবেন। দিয়ে এনে 1 মুঠো সর্ষের খোল নেই, 1 মুঠো নিম খোল নেই। কারণ ব্যাপার হয়েছে মানে প্রতি মাসে তো খাদ্য খাবার দিচ্ছি, অতিরিক্ত দিলে আবার গাছ মরে যাবে, যার জন্য ওইটুকুনিকে আমি প্রত্যেকটা, এই ধরুন 26-27টা গাছ আছে, একটু করে সব গাছের গোড়াতে দিয়ে দিলাম। এটা হলো আমি দিলাম মাসের প্রথম দিন, 1 তারিখ কিংবা 2 তারিখ। এবার 10 তারিখে কিংবা 11 তারিখে আমি কি করি, কালো জিরে ভিজিয়ে রাখি। আর 1 দিন 2 দিনের যে ডালটা আমরা ধুই, যে কোনো ডাল, মুসুরির ডাল, মুগ ডাল, ছোলার ডাল, যে কোনো ডাল আর কি, যে ডালটা ধুই সেই ডালের যে জলটা বেরোয় সেই জলটাকে রাখি, আর চাল ধোয়া জলটাকে নিয়ে একসাথে মিক্সড করি। তার মধ্যে হলুদ দেই, আর হলো গিয়ে একটুখানি ফাঙ্গিসাইড সার্ফ দিই, দিয়ে ভালো করে গুলে নিয়ে আর একটু জল দিই, দিয়ে প্রত্যেকটা গাছের গোড়াতে একদম যত সবজি গাছ, এই গাছ সেই গাছ যা আছে সব গাছের গোড়ায় কিছুটা করে দিয়ে দিলাম। সেটা আপনাদের বুঝে, এই দেখুন আমার নীল জবা গাছটা দেখেছেন, একদম কাটাই ছাটাই করে দিয়েছিলাম, কত ডালপালা বেরিয়েছে। এই দেখুন, ওইটা হলো থোকা, এইটা হলো 1 পাপড়ি। এর মানে এর ডাল কেটে আমি আবার বসিয়েছিলাম, সেই গাছগুলো আমার হয়ে গেছে। দেনে এবার এটা হলো 11 তারিখ 12 তারিখে দিলাম। এবার আমি দিচ্ছি 21 তারিখ 22 তারিখ 20 তারিখ এরকম একটা দিনে। তখন আবার আমি কি দিচ্ছি, নিম পাতা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, নিয়ে যে জলটা বেরোচ্ছে, তারপরে কলার খোসাকে ডাস্ট করে নিচ্ছি, তারপরে 8-9 বছরের 3-4 বছরের গোবর সার আছে, সেই গোবর সারটাকে নিয়ে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় গোবর সারটা দিয়ে দিচ্ছি, আর ওই নিম পাতা সেদ্ধ করে যে জলটা দিচ্ছি ওই জলটা প্রত্যেকটা গাছে আমি স্প্রে করে দিচ্ছি। এই আবার পরের মাসে আবার 1 তারিখ 2 তারিখে আমি কি করছি, তখন আবার আমি ডিমের খোসা ভালো করে মানে ধরুন ভালো করে ডাস্ট করে নিচ্ছি, কলার খোসা ভালো করে ডাস্ট করে নিচ্ছি, সরিষার খোল ডাস্ট করা, কিছুটা গোবর সার, এইসব সব কিছুতে একসাথে মিক্সড করে 2 দিন 1 দিন রোদ্রে রেখে দিচ্ছি। রেখে দিয়ে সেইটা আবার প্রত্যেকটা গাছের গোড়ায় কিছুটা করে দিয়ে দিলাম। তারপরের সপ্তাহে আবার মানে আবার পরের মাসে, মানে আমি এই মাসে যেইটা দেই সেটা ওই মাসে দিই না, আবার ওই মাসে যেটা দেই সেইটা আবার এই আগে যেই মাসের যেটা দিয়েছি সেইটা দিই, ঘুরিয়ে ফিরিয়ে দিই। আর এক জিনিস দিলে গাছে কোনো দিনই মানে সেরকম ফল পাবেন না। 1 বার 2 বার দিতে দিতে সেটা গাছ আর সেইটাকে মানে ভালো তাতে হয় না, যার জন্য ঘুরিয়ে ফিরিয়ে গাছকে দিতে হয়। আবার এই নিম পাতা দিয়ে স্প্রে করি,
আবার মাঝে মধ্যে একটুখানি মানে সে 2 মাস 3 মাস বাদে বাদে কাকা দিয়ে একটু স্প্রে করি। কারণ কাকা দিয়ে স্প্রে করার কারণ হলো গাছে যে মানে মাঝে মধ্যে একটু পোকা হয়, এই হয় সেই হয়, এই জন্য আর কি। পোকা আমার হয় না, কিন্তু যদি হয় সবাই ভিডিওতে বলে হয়, এই সময় এটা করতে হয় সেই করতে হয়, তার জন্য। কারণ আমি রাসায়নিক সার একদমই পছন্দ করি না। একটা আমি বেশি কথা বলছি, এই দেখুন এই যে রাসায়নিক সার দিয়ে আমার এই কুন্দ ফুল গাছের ফুলগুলি আমার একদমই ফুটছে না, এরকম হচ্ছে, পড়ে যাচ্ছে। আর এই যে আমার জৈব সারের কুন্দ ফুল গাছ দেখেছেন, প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। এবার রাসায়নিক সারটা কি একটু বেশি কম হয়ে গেলে সমস্যা দেখা দেয়। জৈব সার ঘরে তৈরি সার আপনারা যত বেশি দেওয়ার চেষ্টা করবেন না, কেউ দেয় না, কিন্তু বেশি পড়লেও সেরকম সমস্যা তৈরি হয় না। এই জন্য রাসায়নিক সার, জৈব সার গাছের জন্য খুব ভালো। তারপর আপনার বাড়ির যে সবজি খোসাগুলো হয় সেগুলো একটা জায়গায় জমিয়ে দেন। এই দেখুন আমি এই যে পিচবোটে বাক্সের মধ্যে, এই যে এই পেটিটার মধ্যে আমার এগুলো জমানো হয়। জমিয়ে নিয়ে কিছুটা ওইগুলো দেই, কিছুটা মাটি দেই, কিছুটা ওইগুলো দেই, এইভাবে করে করে মাস দেড়েক বাদে দেখা যায় ওইগুলি কিছুটা মানে এই যে শুকোচ্ছে, তো দিয়ে ওর মধ্যে ধরুন এই রোদ পাচ্ছে, দিয়ে ওর মধ্যে ধরুন শুকিয়ে যাচ্ছে, সেইগুলোকে আবার বের করে বেশ ভালো করে করে দিই, গুঁড়ো গুঁড়ো করে দিই। দিয়ে এইভাবে আমি সার তৈরি করি আর এইভাবে যত্ন করি। আর একটা খুব ভালো সিক্রেট দেবো, সেটা হলো আমি মানে বলছি, আপনারা একটা যদি কাজ করতে পারেন, খবরের কাগজ বাড়িতে পোড়াবেন। খবরের কাগজ পুড়িয়ে নিয়ে যেই ছাইটা হবে সেই ছাইয়ের মধ্যে কিছুটা গোবর সার দেবেন, আর কিছুটা সর্ষের খোল দেবেন, কিছুটা নিম পাতা গুঁড়ো করে দেবেন, শুকিয়ে নিম পাতাটা গুঁড়ো করবেন, করে নিয়ে ভাতের মান নেবেন, নিয়ে সেইটাকে মাখবেন, মানে জল দেবেন না, ভাতের মার দেবেন, দিয়ে সেইটাকে ভালো করে মেখে মানে রোদ্রে শুকাবেন, মানে গোল গোল করে হোক, তারপরে যেমন যে মানে সেইটাকে ভালো করে শুকাবেন। শুকিয়ে নিয়ে আপনারা যখন আবার মনে করবেন এই গাছের গোড়া দেওয়ার প্রয়োজন খাদ্য খাবার, সেই সময় মানে এগুলি দেবেন, তখন ধরুন ওইগুলোকে কিছুটা কিছুটা করে ভেঙে ভেঙে গাছের গোড়ায় দিয়ে দিলেন, দিয়ে আবার জল দিলেন, এমনি ওইটা আবার হয়ে যাবে। আপনারা এইভাবে গাছকে যত্ন করে দেখুন, মানে গাছ ভর্তি ফুল আসবে, বা এইভাবে যত্ন করলে গাছে প্রচুর পরিমাণে ফুল কড়ি সব পাবেন, পাতা সতেজ থাকবে, খুব সুন্দর মানে ফুল হবে, ফুলের কালার আসবে, দেখুন ফুলের কালারও হেবি সুন্দর আসবে। আর গাছকে যদি যারা না এখনও কাটাই ছাঁটাই করেছেন, তারা এখনই কাটাই ছাঁটাই করে দেন 1-2 দিনের মধ্যে। কারণ এই যে দেখুন কাটাই ছাঁটাই করলে এরকম গাছের শাখা পোশাখা বেরোবে, প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই দেখুন দেখেছেন কত কাটাই ছাঁটাই করে কত ডালপালা বেরোচ্ছে। এই যে এখন প্রত্যেকটা গাছকে কাটাই ছাঁটাই করে দেবেন, প্রতিটা জবা ফুল গাছকে, প্রতিটা, মানে কোনোটা রেখেই কোনোটা বাদ দেবেন না। এই দেখুন দেখেছেন, কিন্তু আমার এবার 4-5টা সুন্দর সুন্দর জবা ফুল গাছ হনুমানে নষ্ট করে দিয়েছে। মানে সেই গাছে জানি না ওই গাছগুলো আর হলো না, কিন্তু এই একটা গাছ এই দেখুন দিচ্ছি, আবার একটু একটু ছোটো ছোটো পাতা বেরোচ্ছে, কিন্তু ওই গাছগুলো তার পাতা বেরোয়নি। দেখা যাক, যদি হয় আপনাদের সাথে শেয়ার করব। এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, শেষের টিপসটি খুব মানে আকর্ষণীয় বা ভালো। আর সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব।